সাবধান, নোয়াপাড়ার আপুরা যদি নিজের ভালো চান তাহলে কখনোই হোম মেকওভার বাই প্রিয়া কাজ বিউটি পার্লারে যাবেন না। একটা সমস্যা সলভ করতে যে আরেকটা সমস্যা টেনে নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যারা আমার পেজের সাথে নিয়মিত যুক্ত আছেন তারা হয়তো বা অনেকেই জানেন যে আমি হোম মেকওভার বাই প্রিয়া কাজী, যে পার্লারটার অবস্থান আমাদের নওপাড়াতেই, সেই পার্লার নিয়ে অনেক ভালো রিভিউ দিই। তবে আজ কেন ভিডিও শুরুতে এমন কথা বললাম যে আপনারা যদি নিজের ভালো চান তাহলে কখনোই নওপাড়ার হোম মেকওভার বাই প্রিয়া কাজী বিউটি পার্লার যাবেন না। অবশ্যই তার পেছনে একটা কারণ আছে। কারণটা জানতে হলে অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ফার্স্টে এমন কথা বলার কারণ কি। আর যারা ভিডিওটা লাস্ট অবধি না দেখেই কমেন্ট করবেন তাদের জন্য প্রথমেই বলে রাখছি এক বালতি সমবেদনা। তো মূল কথায় আসা যাক। আমি কিন্তু বরাবরই হোম মেকওভার বাই প্রিয়া কাজী পার্লারের রেগুলার ক্লায়েন্ট। আমার যে কোনো প্রবলেমের জন্য আমি বরাবরই প্রিয়া আপুকেই সিলেক্ট করি। আমার যে কোনো প্রবলেমের সলভ কিন্তু প্রিয়া আপুই করে। যেহেতু প্রিয়া আপু একজন মেকআপ আর্টিস্ট, তো বিউটি রিলেটেড যে কোনো প্রবলেম কিন্তু আমি আপুর থেকে সলভ করি এবং করতাম। কিন্তু হ্যাঁ, আমি আপুর থেকে সার্ভিস নেওয়ার পর এটা বুঝতে পেরেছি যে আপুর কাছে আমি যে কোনো একটা প্রবলেম নিয়ে গেলে প্রবলেমটা সলভ হয় ঠিকই, কিন্তু পরবর্তীতে আমি আরেকটা প্রবলেমে পড়ি। এটা একদমই সত্য কথা। বেশ কয়েক মাস আগে আমি আপুর থেকে আমার একটা হেয়ারের উপর ট্রিটমেন্ট নিয়েছিলাম। আমার হেয়ারটা প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন আমার হেয়ারে কিন্তু কালার করা ছিল, আগে রিবন্ডিং হেয়ার ছিল, তো পুরাই নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। মানে এমন একটা অবস্থা যে আমার নিজের চুলে নিজেরই হাত দিতে ইচ্ছা করতো না। সেই প্রবলেমটা সলভ করতে পেরেছি, ঠিক আছে। আপু আমার হেয়ারটাকে অনেক বেশি সুন্দর করে দিয়েছিলেন, এটাও একদম 100% ঠিক। কিন্তু পরবর্তীতে আমি আর একটা প্রবলেমে পড়েছি। প্রিয়া আপু আমার হেয়ারটা ট্রিটমেন্টের মাধ্যমে এত বেশি সুন্দর করে দিয়েছিল যে আগে আমার চুলে হাত দিতে ইচ্ছা করতো না, আর এখন চুল থেকে হাত সরাতে ইচ্ছা করে না। এই কি জ্বালা, এই কি সমস্যা! ভাইরে ভাই, একটা রুক্ষ খুস্কো ড্যামেজ হেয়ারে অবশ্যই কারোর ইচ্ছা করবে না যে বারবার হাত বোলাই। কিন্তু যখন হেয়ারটা অনেক সুন্দর হয়ে যাবে, অনেক সফট হয়ে যাবে, হেয়ারটা দেখতেও শাইনিং করবে, তখন তো আপনার অটোমেটিক ইচ্ছা হবে যে বারবার চুলে হাত লাগায়। আমার তো ইচ্ছা হয়। তো আমি আগে চুলে হাত দিতে আমার ইচ্ছা হতো না। মানে এই প্রবলেমটা সলভ করার জন্য আপুর কাছে গিয়েছিলাম, ঠিক আছে, সে অবধি ঠিক ছিল। আপু এখন প্রবলেমটা সলভ করে দেওয়ার পর আরেকটা প্রবলেম, যে এখন আমার চুল থেকে হাত সরাতে ইচ্ছা হয় না। তো আপনারা যারা ড্যামেজ হেয়ার নিয়ে আপুর কাছে যাবেন, খবরদার, তারা কিন্তু আরেকটা সমস্যায় পড়বেন আমার মতো। মানে আগে চুলে হাত দিতে ইচ্ছা করতো না, আর ট্রিটমেন্টটা নেওয়ার পর যখন আপনার হেয়ারটা সুন্দর হয়ে যাবে তখন আপনার হেয়ার থেকে হাত সরাতে ইচ্ছা করবে না। তখন আপনি বুঝতে পারবেন যে আমি কেন বললাম যে একটা প্রবলেম সলভ করতে যেয়ে আর একটা প্রবলেমে পড়েছি। সেটার প্রমাণ কিন্তু আমি দেখিয়ে দিব। আমি যে শুধু মুখে বলছি এমনটা না। তো অনেকেই বলতে পারেন, আপু এই ভিডিওগুলো তো দেখেছি, এগুলো তো আপনার পেজে আপলোড দেওয়া ছিল, এগুলো অনেক পুরানো ভিডিও। আপনি যখন আপুর থেকে সার্ভিসটা করিয়েছিলেন, হেয়ারের উপর ট্রিটমেন্টটা নিয়েছিলেন তখন। অনেকের আবার এমনটাও মনে হতে পারে যে যে কোনো পার্লার থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে কিন্তু দেখতে অবশ্যই চুলগুলো সুন্দর দেখা যাবে, কিন্তু পরবর্তীতে চুলের অবস্থা কেমন থাকে কয়েক মাস পর গেলে কিন্তু বোঝা যায় যে আসলে চুলের অবস্থাটা কেমন আছে। তো কয়েক মাস পর এসে আমি আমার চুলটাকে দেখাই, যেহেতু আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না ব্যাক ক্যামেরাতে, তো সেজন্য আমি আপনাদের ক্লিয়ারলি দেখাতে পারছি না। কিন্তু আমি সামনের ক্যামেরা দিয়ে যতটুকু বোঝানোর ট্রাই করেছি, জানি না কতটুকু আপনারা বুঝবেন, তারপরেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেক মাস আগে আমি চুলের ট্রিটমেন্টটা করিয়েছিলাম, হেয়ার স্মুথিং করিয়েছিলাম, এবং কয়েক মাস পরে এসে দেখুন আপনারা, স্টিল নাও আমার হেয়ারটা এখনও কত সুন্দর আছে। তো ভাবলাম যে আমার হেয়ারটা যখন এত সুন্দর আছে কয়েক মাস পরে এসেও এখনও আমার চুল থেকে হাত সরাতে ইচ্ছা করে না, তো আপনাদের সাথেও শেয়ার করি। তো আপনারা যারা চুল থেকে হাত সরাতে ইচ্ছা করে না, এমন প্রবলেমটা ফেস করতে চান, তারা কিন্তু অবশ্যই চাইলে প্রিয়া আপুর সাথে যোগাযোগ করতে পারেন। তখন আমার মতো আবার হুটহাট করে পোস্ট করে না যে খবরদার, যদি কেউ নিজের ভালো চান তাহলে অবশ্যই আপনার হোম মেকওভার বাই প্রিয়া কাজী বিউটি পার্লার যেন না। জানি না এই ভিডিওটা পোস্ট করার পর আপু হঠাৎ করে প্রথমটুকু শুনেই ছোটোখাটোভাবে হার্ট অ্যাটাক করে কিনা। আর অনেকেই খুব আগ্রহ সহকারে দেখবে যে সীমাপু এত ভালো ভালো রিভিউ দেয়, বা সীমাপু যেহেতু প্রিয়াপুর একজন রেগুলার ক্লায়েন্ট, এত ভালো ভালো কথা বলে আপুর কাজ সম্পর্কে, তো হঠাৎ করে এমন একটা কথা কেন বললো। তো অনেকেরই হয়তো বা ইন্টারেস্ট থাকতে পারে এই ভিডিওটার ওপর। তো যাই হোক, আপনাদের সব জল্পনা কল্পনা শেষ করে আমি আমার মেন কথাটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি যে আগে আমার চুলে হাত দিতে ইচ্ছা করতো না, একটা ড্যামেজ হেয়ার ছিল। তো আপু আমার হেয়ারটাকে ট্রিটমেন্টের মাধ্যমে হেয়ার স্মুথ করে দেওয়ার ফলে আমার হেয়ারটা কয়েক মাস পরে এসেও এত সুন্দর আছে এখনও, দেখুন আপনারা। তবে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করলে যদি আমি সুন্দরভাবে চুলটাকে দেখাতে পারতাম, তাতে আরও হয়তো আপনারা বেশি ক্লিয়ারলি বুঝতে পারতেন। কিন্তু যতটুকুই বুঝতে পেরেছেন, আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন যে কয়েক মাস পরে এসে আমার চুলের অবস্থা কতটা সুন্দর আছে। আর আমার কিন্তু কার্লি হেয়ার, মানে ফুল 100% কার্লি না, কিন্তু আমার কিন্তু 60-70% কার্লি। তো সেই হেয়ারটা এখনও অবধি কয়েক মাস পরে এসেও যে এতটা স্মুথ, এতটা স্ট্রেট, আর এতটাই শাইনিং করছে, আপনারা দেখুন কত সুন্দর লাগছে। মানে আমি যখন
চুলে শ্যাম্পু করার পর নিজের কাছেই চুলগুলো এত বেশি ভালো লাগে, তখন আমার মনে হয় যে শুধু চুলে হাত দিই, শুধু চুলে হাত দিই। তখন আমার চুল থেকে হাত সরাতেই ইচ্ছা করে না। কি একটা প্রবলেম বলুন তো। আগে আমার চুলের অবস্থা এতটাই বাজে ছিল, এতটাই জঘন্য ছিল, চুলে হাত দিতেই ইচ্ছা করতো না। সেই প্রবলেমটা আপুর কাছে গেলাম, প্রবলেমটা আপু অবশ্যই সলভ করে দিল। কিন্তু তারপরে আমি আরেকটা প্রবলেমের সাথে করে নিয়ে আসলাম। একটা প্রবলেম সলভ করতে চেয়ে আরেকটা প্রবলেমের সাথে করে নিয়ে আসলাম। সেই প্রবলেমটা হচ্ছে চুলে এখন হাত সরাতেই ইচ্ছা করে না। মানে চুলে একবার হাত দিলে মনে হয় যে হাত দিয়েই রাখি, শুধু রং ঢং করে চুলে হাত দিয়ে নাড়াচাড়া করি। দেখুন ভিডিওতে সেটাই করছিলাম, জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। তবে অবশ্যই আমাকে ভিডিও করে দেওয়ার কেউ ছিল না, পাশে থাকলে অবশ্যই ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিতাম। কিন্তু আমার মনে হলো যে আমার মতো অনেকেই আছেন যাদের চুলের অবস্থা নাজেহাল, আর এই উইন্টার সিজনে চুল তো অনেকটা রাফ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। তো তারা চাইলে অবশ্যই আমার মতো প্রবলেমে অবশ্যই কানেক্ট হতে পারেন প্রিয়াপুর কাছে, যে তখন কিন্তু চুল থেকে আর হাত সরাতে ইচ্ছা করবে না। তো এই প্রবলেমটা আপনারা ফেস করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, আমি অবশ্যই ভিডিওর ক্যাপশনে আপুকে মেনশন করে দিব।